দোস্ত কেমন লাগছে তোমার? ভালো লাগছে না। হ্যাঁ সত্যি করে বল, বিয়ের পরে যে হানিমুন যাচ্ছিস? এটা কেঁচু 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 কিছু না, এটা অন্য কিছু। কেঁচু বল বন্ধু, কেমন লাগছে তোমার? হানিমুন নাকি? তো চিল হানিমুন না কি এটা? চিলে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা ঘুমাই। এই ও খুব বেশি মজা। তুই কিছু বলবি বাদন বা সোহাগের উদ্দেশ্যে? সোহাগ রিজু আমার নাম বললি কেন? কার নাম বলবি? সোহাগ আর রিজুর নাম বল। কি বলবো? সোহাগ আর রিজু সেই জ্যাম বন্ধু। বলছে আমরা কি আবার ব্যাক করবো নাকি? কর ব্যাক কর। 200 200 গাড়ির নাম্বার ওখানে গেল তো একবারে টিকিটটা টিকিট লাগবে না, টিকিট নিয়ে যাবো। ক্যামেরা অন না? 200 টাকা। এই কি হলো? তোদের কি চাপ দিছি রা? তোদের মানে বিপদ। চলেছে আমাদের পল্লব টুকি। এই বাতাসটা লাগলেই আর যে ক্লান্তিটা সেটা লাগছে। তোমার বাতাস ভালোই লাগে। হ্যাঁ হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া প্রার্থনায় আমিও ভালো আছি। সো গাইজ, অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে আমাদের মিশন হলো কক্সবাজার। আমার সাথে যাচ্ছে আমার বন্ধু বাদন, আর আরেকটা বন্ধু যাচ্ছে সে পল্লব, আবার তার সাথে তার বউ যাচ্ছে। অ্যাকচুয়ালি তারা হানিমুনে যাচ্ছে আর আমরা দুই বন্ধু তাকে সঙ্গ দিতে যাচ্ছি। সো গাইজ, অলরেডি আমি আর আমার বন্ধু বাদন বাসা থেকে বার হয়ে পড়ছি আর এখন ডিরেক্ট চলে যাব আপনার এটা কোন জায়গায় বলে বাঁধন? শাওরাতে চলে যাব। ওখানে পল্লব বন্ধু আর তার বউ অপেক্ষা করছে। আমরা ডিরেক্ট ওখানে গিয়ে বন্ধুকে পিক করার পর আমরা সেই কক্সবাজারের যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। বন্ধু কেমন ফিলিংস? অস্থির অস্থির ফিলিংস। আসলে এই প্রাইভেট কার নিয়ে কক্সবাজারে যে আমার ফার্স্ট একটা ট্যুর, কারণ এর আগে আমি বাইকে করে গেছি, তারপরে বাসে করে গেছি। এই প্রথম আমি নিজে ড্রাইভ করে 4 চাকা নিয়ে যাচ্ছি। ফিলিংস সত্যি অস্থির। এখন দেখি যাওয়ার পর কি হয়। সো একবারে ডিরেক্ট দেখা হবে সেই শাওরাতে। বাই। এই নেই তো আবার ধন দিল বাড়িতে ভেঙলাম না। দোষ আমার লাগে যাচ্ছে বাবা, দুদিন থাকবে লাগেজ নিচ্ছে। আর কিছু আছে আর দিবা? বন্ধু কেমন লাগছে তোমার? একটু চেক আউট কবে করবো আমরা তাইলে? চেক আউট করো 15 তারিখ। না সিরিয়াসলি বলো। আরে আমার এই ড্রেস আপ ভালো নেই। তো ড্রেস আপটা কি হয়েছে? সো গাইস, বন্ধুদের ওঠানোর পর আমরা এখনো সাইদাবাদী পার হতে পারিনি আর এখন বাজে আসলে সে আবার বাঁধন আবার এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে। তারপর নামে যাবে না। এখনো আমরা এই দাওয়াত কান্দে আসতে পারি তাই না? প্রচুর যে আমরা জ্যামের মধ্যে পড়ছি এবং বৃষ্টি শুরু হয়েছে। আমরা এখন কথা বলবো। ঠিক আছে, কথা বলো। আমরা এখন কথা বলবো যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কথা সব একসাথে চলে এসছে। সো গাইজ, আমরা মেঘনা ব্রিজ পার হওয়ার পর একটা রেস্টুরেন্টে দাঁড়াইছি রাতের ডিনারটা করে নেওয়ার জন্য। আর আমাদের রাতের ডিনারটা করা শেষ আর এখন বাজে 3:41। মানে আমাদের ঢাকা থেকে বার হতে 1টা বাজছে। 1টার পর আমরা ঢাকা থেকে বার হয়েছি। আর দাউদকান্দি ব্রিজের আগে তো সেই রকম জ্যাম ছিল, এর কারণে লেট হয়ে গেছে। কারণ আমরা এখনো ফেনীতে যেতে পারিনি, এর মধ্যেই 4টা বেজে গেছে প্রায়, আর 20 মিনিট বাকি।
আমরা এখন কুমিল্লাতে গ্যাস নিচ্ছি। আর মানে মনে হয় না আমরা কালকে 12টার আগে পৌঁছাইতে পারবো। হ্যাঁ, তুই তো অনেক অসামাজিক। এই গ্যাস তুই হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই যে পল্লবের বউ ঘুমায়, পল্লবের বউ ঘুমায়। দোস্ত, কেমন লাগছে তোমার? ভালো লাগছে না, ভালো হ্যাঁ, লাগছে। সত্যি করে বল, বিয়ের পরে যে হানুমান যাচ্ছিস? এটা কেঁচু 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 কিছু না, এটা অন্য কিছু। কেঁচু বল বন্ধু, কেমন লাগছে তোমার? হানিমুন নাকি? তো চিল হানিমুন না কি এটা? চিলে যাচ্ছে। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 6টা আর আমরা আছি ফেনীতে। তো 6 ঘন্টার জার্নি করার পর আমরা ফেনী পর্যন্ত এসেছি, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল আর ঢাকা থেকে বার হতে সময় লাগছিল এর জন্য। তো সকাল হয়ে গেছে, ঘুম ঘুম ভাব ছিল, একটু চোখে পানি দিলাম আর একটু রেস্ট নিচ্ছে আর কি। আর সাথে এই যে আমরা একটু ছবি তোলাতুলি করতেছি, বন্ধু আমার ছবি তুলে দিচ্ছে। তো গাইজ একটু অপেক্ষা করুন, খুব শীঘ্রই হয়তো বা চলে যাব কক্সবাজার। আর এই যে সকালকার পরিবেশ। এই আবাল, তুই এই ছবিটার মতো তুই ছবি বাদ দে। বন্ধু গুড মর্নিং জানাই দাও। বন্ধুরা ঘুমাই, এই ও খুব বেশি মজা। তুই কিছু বলবি বাদন বা সোহাগের উদ্দেশ্যে? সোহাগ রিজু, আমার নাম বললি কেন? কার নাম বল? সোহাগ আর রিজুর নাম বল। কি বলবো? সোহাগ আর রিজু হ্যাঁ, মুড়ি কিনা খাক। সো গাইজ আমরা আবার রওনা দিছি আর এখন বাজে সকাল 6টা আর এখনো আমাদের 258 কিলোমিটার বাকি আছে কক্সবাজার যাইতে। দেখি কয়টা বাজে। আমাদের চোখে ঘুম নেই, তারা ঘুমাচ্ছে আর আমাদের চোখে ঘুম নেই। কি অবস্থা রাস্তার ঘোরা। সেই জ্যাম বন্ধু। বলছে আমরা কি আবার ব্যাক করবো নাকি? তোর ব্যাক কর। কি বলবো আর? পল্লব তো শেষ। দোস্ত, এইসব বাল চালাবার দৃশ্য বান্দরবন সাজে গেলে মানে ভালো হইতো। অনেক ভিতরে চলে যায়। ভিতরে না, ঠিক লাইনে আছে। ম্যাপসে টানেলে হয়ে দেখাচ্ছে। সমস্যা নেই, আমরা একটু টানেলটা ঘুরে যাই, কারণ এটা আগে আসা হয়নি। আমরা একটু টানেলটাও ঘুরে গেলাম। হ্যাঁ, এখন বাজে কয়টা? 10:40। আমরা অবশেষে চিটাগাঙে শহরের ভেতর, একটু পরে টানেলের ভেতর দিয়ে যাব। কি বলো মাধব? ওপর দিয়ে না, ওপর দিয়ে যাওয়া, ওপর দিকে আমরা যাবি, তত নেশা হয়ে গেছে। একবারে টানেলটাও দেওয়া হয়ে যাবে।
কার 200 টাকা। 200 গাড়ির নাম্বারও বলে দিয়ে গেল যে একবারে টিকিট তো টিকিট লাগবে না, টিকিট নিয়ে গেলে ক্যামেরা অন না। 200 টাকা। এই কি হলো, তোদের কি চাপ দিছিরা, তোদের মানে বিপদ। আরে আমরা পার হয়ে গেলাম কর্ণফুলী ছানেও আমার বন্ধু কথা বলছে এখন। ছাড়াও। না এমন রাস্তা পাইলে বেশিক্ষণ লাগবে না, বুঝতে বন্ধু। টান 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 টানতে টানতে তো জীবন শেষ হয়ে গেল। খিদা তো লেগে গেল দোস্ত। সেটা তো লাগবে। দোস্ত পল্লব বললাম টুকি। এই বাতাসটা লাগলেই আর যে ক্লান্তিটা সেটা হ্যাঁ, লাগতেছে তোমার না। বাতাস দেখ, ভালোই লাগে। হ্যাঁ বাতাসটা অস্থির। বাইরে হাত দে দোষ, বাম হাতটা দে। বাইরে বাম হাত দে। বললো বাইরে বাম হাতটা দে। কে গা বাইরে হাত দাও, একটা হাত দাও, বাইরে একটা হাত দাও। আরে নেবে না, হাত দে ধর। পুরাটা দিলে তো নিয়ে যাবে। এবার বাতাসে নিয়ে যাবে। ওই আমাকে দেখা যাচ্ছে। আমার কথা তো জানলা নেই নাকি? সো গাইজ ফাইনালি আমরা কক্সবাজারে চলে এসেছি। আসার পর হোটেলে উঠে পড়ছি। আর তেমন একটা ভিডিও করা হয়নি, কারণ অনেক তো কি হয়েছে, কারণ অনেক টায়ার্ড ছিলাম। বলতে গেলে 16 ঘন্টা মতো জার্নি করছি। আর গতকালেও আমার জার্নি হয়েছে তাও 8-9 ঘন্টা। বলতে গেলে আমি টানা 25 ঘন্টা ড্রাইভ করতেছি। সো অনেক টায়ার্ড ছিলাম, এর জন্য ভিডিও করা হচ্ছিল না বা হয়নি। কিন্তু আগামীকাল থেকে সুন্দর সুন্দর ব্লগ আসবে, কারণ আমি মাত্রই কক্সবাজারে পৌঁছাইছি। হয়তোবা কালকে পরশুদিন থাকবো, দেন আরও ভিডিও আসবে, ভিডিও বানাবো, সি বিচে যাবো, আরও অনেক অনেক জায়গায় যাব। সো যাই হোক, অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। সকলে লাইক শেয়ার কমেন্টস করবে। আর যদি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে আমাদের রুম এটা, আর এই যে আমার বন্ধু বাঁধন। না রুমটা অনেক সুন্দর হয়েছে। এটা হলো লাইট হাউস। এই জায়গাটার নাম কি বন্ধু? না না, এটা তো হোটেলের নাম, কিন্তু ওই যে জায়গাটার নাম কি? জায়গাটার নাম লং বিচ। হাট। তো এই যে সুন্দর রুম, আর ব্যালকনি থেকে এই যে ছোট্ট একটা পাহাড় দেখা যাচ্ছে ব্যালকনি থেকে। এই দিক থেকে ওই যে ওইদিকে বিচ। যাক, সব মিলিয়ে ভালো। আর দ্বিতীয়ত হলো যে আমরা সুন্দর মতো পৌঁছাই গেছি, অনেক ঝড়ঝাপটা গেল। তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।